প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় দুটি শুধু গুরুত্বপূর্ণ নয়, একের কাছে জিজ্ঞাসিত একটা প্রশ্ন। অনেকে প্রশ্ন করে। তো সেই বিষয় দুটি হচ্ছে, এক, ইসলামে বিড়াল পালন করা হারাম নাকি হালাল? দ্বিতীয় বিষয়টিতে হচ্ছে, বিড়াল কি পবিত্র নাকি অপবিত্র? এই দুটি বিষয় সবার আগে আমরা এখন ক্লিয়ার হব। আর এই বিষয় দুটো আলোচনা করার কারণ হচ্ছে, অনেকের মনে এই বিষয় নিয়ে বিভিন্ন কনফিউশন, বিভ্রান্তি থাকে। তো উত্তর দেওয়ার আগে আরেকটা কথা ক্লিয়ার করে নেই, আমি কোনো ইসলামিক স্কলার না, আমি কোনো আলেম ওলামা নয়। তাহলে উত্তরটা কিভাবে পেলাম? উত্তরটা আমি বিভিন্ন অনলাইন রিসার্চ, বিভিন্ন আলেম ওলামা, বুজুর্গ ব্যক্তিদের কাছে জিজ্ঞাসা বা জানাশোনার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি সেইটুকু আপনাদের কাছে উপস্থাপনা করব। এই ভিডিওর কোনো কথা আমার নয়। আর মতাদর্শগুলো পছন্দ হয়েছে, তাই যতটুকু জানতে পেরেছি সেটা আপনাদের কাছে তুলে ধরার একটা প্রয়াস। সো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমত, ইসলামে বিড়াল পালন করা সম্পূর্ণ হালাল, হারামের কোনো বিষয় এখানে নেই, এবং এই বিষয়টি একটা জায়েজ কাজ। এতে কোনো এই বিড়াল পালন করা সম্পর্কিত কোনো নিষেধ করা হয়নি। যেহেতু নিষেধ করা হয়নি, সেহেতু এটা হারাম নয়, বরং যত্ন সহকারে বিড়াল বা পালা বা তাদের প্রতি দয়া দেখানো একটি সওয়াবের কাজ বলে মনে করা হয়। তবে এখানে সত্য আছে যে বিড়াল বা যে প্রাণী পারেন না কেন, তাকে খাবার বা পানি দিতে হবে, কোনো রকম কষ্ট দিতে পারবেন না। যদি যত্ন নেওয়ার সামর্থ্য না থাকে তাহলে তাকে ছেড়ে দিবেন, কারণ আপনি যাকে ছেড়ে দিবেন সে নিজেই খাবার দাবার খুঁজে পেতে পারবে। আপনি পালার নামে নিজের বাসায় আটকে রাখলেন, খাবার দিলেন না, তখন তাদের সাথে অন্যায় হবে। আপনি যখন পালবেন অবশ্যই তার যত্ন খোঁজ খবর আপনাকে নিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বিড়াল পবিত্র নাকি অপবিত্র? উত্তর, বিড়াল হচ্ছে পবিত্র একটি প্রাণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল অপবিত্র নয়, তারা তোমাদের চারপাশে ঘুরে বেড়ায়। সহিহ তিরমিজি হাদিস এটা পাবেন। আচ্ছা, এই হাদিস থেকে স্পষ্ট হয় যে বিড়ালের স্পর্শ বা লালায় কোনো অপবিত্রতা হয় না। তারা ঘরে, বাড়িতে, এমনকি মসজিদে ঢুকতে পারে। বিড়ালের ঝুঁটা, খাবার বা পানি হালাল এবং পবিত্র। এটি প্রচলিত সকল আলেমদের মতের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই কথাগুলোর সাথে বিড়াল হালাল, বিড়াল যে অপবিত্র নয়, বিড়াল যে পবিত্র একটি প্রাণী, এই হাদিসগুলোর মাধ্যমে আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হতে পারলাম। আশা করি আপনারা বিড়াল পালন হারাম কি হালাল উত্তর পেয়েছেন, হালাল, এবং বিড়াল কি পবিত্র নাকি অপবিত্র সেটার উত্তরও পেয়ে গেছেন।